আজকে হচ্ছে বুধবার, তোমার দাদাভাই চলে গেল কুম্ভ মেলায়। আর আমি এখানে বসেছি আলু, ক্যাপসিকাম আর গাজর আর মটরশুঁটি। একটুখানি আলুটা আমি ভাবিয়ে নিই সবসময়। আর এই যে ভাবাতে বসিয়ে দিয়েছি, হালকা ভাবিয়ে এটাকে জল ছাকিয়ে নিয়ে নেবো। এদিকে বসে গেছে আমার ভাত। এখানে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি সবজিগুলোকে। আর কড়াতে আমি তেল, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। এখন চলে যাবে এর মধ্যে দুটো লঙ্কা, আর চলে যাবে এর মধ্যে টমেটো। এখন এটা ভাজাভাজি চলছে। এটাকে ভাজতে ভাজতে আমি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে সবজিগুলোকে ভালো করে ভাজবো। অল্প একটু পনির ছিল, সেটাই একটুখানি কিন্তু ভেজে রেখেছি। আর এই সবজিগুলো ভাজাভুজি করছে, আস্তে দিয়ে দিয়েছি। আর এখানে এই পেস্টটা করে নেবো, এটা পোস্ত আর কাজু দিয়ে পেস্টটা করে নেবো একদম। আর এর মধ্যে লঙ্কা দিলে দিতে পারতে, কিন্তু আমি লঙ্কা দেবো না, একটুখানি জল দিয়ে গুলিয়ে নিই। এই যে আমার পেস্টটা হয়ে গেছে। আর এখানে আমি জিরে, হলুদ আর নুন নিয়ে নিয়েছি। এটাকে একটুখানি জল দিয়ে গুলিয়ে একদম ঢেলে দেবো যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে। এখন সবজিগুলো ভাজা ভাজা হচ্ছে, কড়াটা ঢেলে ঢেলে যাচ্ছে। তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, কিন্তু এই দেখো 7টা বেজে গেছে। এবারে মশলাটা দিয়ে দিই, হলুদ জিরের গুঁড়ো যেটা করে রেখেছিলাম সেটাই আগে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিই। এরপর এই পেস্টটাও চলে গেল, পোস্ত আর কাজুর পেস্টটা চলে গেল। এবার এটাকে ভালো করে কষাতে হবে। আরে কোথায় যাচ্ছি, একটা ক্যামেরা, সেই জন্য হচ্ছে ব্যাপারটা। এবার আমি এর মধ্যে এই মশলা দেওয়ার মিক্সারে যে জলটা, ঘরের মধ্যে মিক্সারে যে জলটা দিচ্ছি, জলটা বসে যাই হোক, জলটা দিয়ে দিলাম। জলগুলো গেছিল মিক্সার বাটিতে। আর এর মধ্যে কোনো আমি গুঁড়ো লঙ্কা, কাশ্মীর লঙ্কাগুলো কিছু ইউজ করবো না, এরকম বাইট বাইট দিতে লাগবে। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এই যে ঢাকা চাপা দিয়ে দিয়েছি একটু হওয়ার জন্য, তারপর পনিরটা যখন দিতে হবে। আর এই যে এখানে উচ্ছেটা ভাজা বসিয়েছি নুন হলুদ দিয়ে। আর ভাতটা এখনও হয়নি। বিনস ক্যাপসিকাম দিয়ে যে তরকারি করেছিলাম কালকে, সেটা আছে, ফ্রিজে বার করে রাখলাম। এখানে ডালটা শুকনো করতে হবে। এখানে আছে পালং শাকের তরকারি গরম করতে হবে। আর এখানে বাটাটা আছে, সে লাউ বাটা, খোসা বাটা। আমার হয়ে এসছে। এবার পনিরগুলো দিয়ে দিলাম। বা ক্যামেরাটা কেমন খোলা, পনিরগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি তো পনির কিছুই করিনি। এর মধ্যে একটুখানি ঘি দেবো, তাহলে হয়ে যাবে। দাঁড়া। আর এখানে আমার রুটিও রেডি। সকালে যেহেতু একটুখানি গাটা জলদি, সে প্রদীপ আর ধূপটা ধরিয়ে দিলাম। প্রদীপ আর মোমবাতি ধূপটা ধরিয়ে এলাম। সকালে যেহেতু গা ধুই, সেই কারণে গা ধুই এক মগ জল ঢালি। এক মগও না, একটু জল ঢালি, যাই হোক। আর কাপড় জামা যেহেতু একটু শাড়ি। আর এই যে পনিরের তরকারি উচ্ছে ভাজা হয়েছে, ওদিকে ভাত হয়ে গেছে, এদিকে রুটি হয়ে গেছে। ওই দাদাভাই তো সকালবেলা উঠেই কুম্ভ মেলায় চলে গেল। আর আমি এই রান্নাবান্না হচ্ছে, এদিকে ভাত, এদিকে পনিরের তরকারি, এদিকে উচ্ছে ভাজা, এদিকে রুটি, সব রেডি। এদিকে ঠাকুরঘরটা মুছে দিয়ে এসেছি, আর মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। এদিকে একটু পুজো দিয়ে গেলাম। বেলায় তারপর বাথরুম ধোয়াবো, ঘর মুছবো, বাসন মাজবো, অনেক কাজ করে স্নান করে আবার পুজো দেবো। একটুখানি ঘি দিয়ে দিলাম। আর আমার পনিরটা কিন্তু রেডি। সকাল সকাল এইরকম রুটি, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম দিয়ে, পনির দিয়ে এরকম রুটি, এরকম তরকারি, তার সঙ্গে হচ্ছে গরম গরম রুটি, বেশ টিফিনটা কিন্তু জমে যায়। এখানে ডালটাকে একদম শুকনো করবো, একদম শুকনো। আর এখানে করেছি কি বলো, গুড় চা। গুড় দিয়ে লিকার চা করলাম। এটা বিস্কুট দিয়ে এখন খাবো, এটাই আমার টিফিন। এটা খেয়ে সমস্ত কাজ কমপ্লিট করবো। বাসন পড়ে রয়েছে, দাঁড়াও, এই দেখো বাসন পড়ে আছে, বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করবো, ঘর মুছবো, তারপর বাথরুম ধুয়ে একেবারে স্নান করে আসবো। এই বিস্কুটের প্যাকেটটা ভাঙতে হবে, এই যে নিউট্রিচয়েসের আর ব্রিটানিয়া।
বিস্কুটটা দিয়ে চাটা খাই, পুরো বিস্কুটটা খাবো না, কটা বিস্কুট দিয়ে চাটা খাই। ডালটাকে পুরো শুকনো করে নিলাম, এখন শুকিয়ে 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 একদম শুকনো হয়ে গেছে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, একদম শুকনো শুকনো। এটা দিয়ে ভাত খাওয়া হয়েছে। এখানে ডালটাকে পুরো শুকনো শুকনো করে রেখে দিলাম, যেটা ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে এই তরকারিটা দুরকম তরকারি মিক্স করে নিয়েছি, এটাকে গরম করছি, তাহলেই হয়ে যাবে। এই যে তরকারিটা একরকম দুরকম তরকারি একসাথে মিশিয়ে গরম করে নিলাম। ঘরদোর মোছামুছি করে বাথরুম ধুয়ে তারপর পুজো দিয়ে এখন স্নান করে এই যে খেতে বসছি। এখন ঘড়িতে বাজে কিন্তু 2:30টার কাছাকাছি। আর এই যে ভাত নিয়েছি, আর কালকের একটা রুটি আছে, ওটাও নিতে হবে। ডাল সেদ্ধ দেখতেই পাচ্ছ, আর এই তরকারিটা পুরোটা খেয়ে নেব। কালকে রুটিটাও অ্যাড করে দিলাম, রুটিটা নষ্ট করে লাভ নেই, খেয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ড। এখানে লাইভ তরকারি হয়ে গেছে, এদিকে রুটি হয়ে গেছে, এখানে ডিম সেদ্ধ, আর এখানে ওটস বানাবো। এই যে এখানে দিয়েছি আপেল, কলা আর কালো আঙুর দিয়েছি, ওগুলো নিচে চলে গেছে। বাদাম দিয়েছি, শুধু পেস্তা বাদাম আর আখরোট বাদাম দেওয়া আছে। এই যে আর এর মধ্যে কাজু বাদামটা দেবো। আর এই যে ওটসের প্যাকেটটা আছে, তারপরে ওটস শেষ হয়ে গেছে। আর এখানে ছাতুটা আছে, ছাতুটা দিতে হবে। যে কয়েকটা কাজু দিয়ে দিলাম, এবারে ওটস আর ছাতুটা দিয়ে স্মুদিটা বানিয়ে নিই। এই যে ওটসটা ঢেলে রেখেছি, আর ওটস আর ছাতু দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দুধ দিলাম না, জল দিয়ে করে নেব, ছিল দেবো না, এখন এটাকে পেস্ট করে নিই। এই যে রিকে স্মুদি রেডি। আর আমার জন্য পরে একটুখানি স্মুদি করে নেব, টিফিনে খাবো। আর এখানে রুটিটা পরে করব, এটা দুপুরবেলা খাবো, আজ দুপুরে ভাত খাবো না। এই রুটি আছে, আর লাউয়ের তরকারি আছে, সব দিয়ে হয়ে যাবে। ঠাকুর করে ঢুকছে, আর সকালে পুজো দিয়েছিলাম, খেয়ে খেয়ে চলে যাচ্ছে। আজকে হচ্ছে কী বার বলো? বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো নিরামিষই, তাই ডিমটা নিলাম না। আর আজকে এখন 2টো বাজেনি, 2টো বাজতে মানে 10-15 মিনিট বাকি আছে। আর আর কি বলবো, এই যে খাবারে নিয়েছি লাউয়ের তরকারি নিয়েছি, আর 3খানা রুটি আছে, আর তার সাথে আছে টক দই। এটা আজকে দুপুরবেলা খাবো। আজকে দুপুরবেলা ভাবলাম রুটি খাবো, রুটি, তাই টক দই দিয়ে লাউয়ের তরকারি দিয়ে রুটি, সিম্পল খাওয়া দাওয়া। লাউয়ের তরকারিটা কিন্তু ভালো হয়েছে। লাউয়ের তরকারির মধ্যে একটু বড়ি দিত না, বেশি ভালো হতো। বড়িটা শেষ হয়ে গেছে। আগেবারে মা বড়ি দিয়েছিল, এবারে আর দেয়নি কোনো। মা প্রতি বছর বড়ি দেয়, এবছর মনে হয় দেয়নি। আমার আর এবছর দেওয়া হলো না, এবার থেকে বড়ি দিতে হবে, বুঝলো। আজকে ভালো বৃষ্টি হয়েছে, সকাল থেকে মেঘ গুড় 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 করে আসছে। ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু। টক দই দিয়ে খাবো, দেখি। বাই, খাবারটা খেয়ে নিই, তোমরা খাবারটা খেয়ে নাও। এই রুটিটা আর খাওয়া পাচ্ছি না গো বন্ধুরা, রুটিটা খেতে পাচ্ছি না। থাক, রাত্রিরে খেয়ে নেবো। এখানে টক দইটা খেয়ে নিই জমিয়ে। একটা রুটি আর পারলাম না খেতে, থাক, এটা রাত্রিরে খেয়ে নেবো, কারণ আর ঢুকছে না। 2খানা রুটিতেই পেট ভরে গেছে। একটা রুটি আর ঢুকছে না, 2খানা রুটিতেই পেট ভরে গেছে। টক দই দিয়ে রুটি খাইনি, লাউ দিয়ে রুটি খেলাম। এবারে আমি টক দইটা চুমুতে খাবো। বাই। হয়ে গেছে,
ওয়েদারটা দেখো, সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। সকাল থেকে না, সকাল থেকে ভালো রোদ্দুর উঠেছিল, একটু বেলায় হলো। কটার দিকে পড়বো? 11টার দিকে মনে হয়। ওটাটা দিয়ে দিই। আর তোমাদের দাদাভাই মানে কুম্ভমেলায় স্নান করতে গেছে, সেখানে পৌঁছে গেছে সকালবেলায়। সকালে ফোন করছিল, সকালে পৌঁছে গেছে, স্নানও করে নিয়েছে। আমি খুব ভালো। এখন আসবে তো, হয়তো তো বৃহস্পতিবার আসবে, সেই রোববারে বলেছে। যাই হোক, এখন শুই। আজকে করবো সর্ষের তেল দিয়ে রান্না। করবো পাবদা মাছ। এই যে পাবদা মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা করবো পোস্ত দিয়ে। এই যে পোস্ত, এখানে জিরে হলুদ আর লঙ্কা নিয়ে এই নুন নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কাগুলো পুরোই লঙ্কা এমনি ইউজ করবো না। কাঁচা লঙ্কা নিয়েছি 2খানা, বেশি ঝাল খাবে না এরা। তাই 1খানা পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, এগুলো পেস্ট করবো। পোস্ত আর এই টমেটোটা পেস্ট করে নিই। আর ততক্ষণে মাছগুলো ভেজে নিই। তেলে আমি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, ছিল না বলে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পাকা লঙ্কা। এর মধ্যে আমি হলুদ দিয়ে এই পেস্টটা দিলাম। এটাকে ভালো করে কষাবো। আর টমেটোর পেস্ট করা আছে, সেটা টমেটো দিলাম না। এর মধ্যে পোস্ত, টমেটো আর দিলাম আর লঙ্কা। আর এখানে মাছ ভাজাও হয়ে গেছে। এরপর আমি এই পেঁয়াজ, টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করবো না। এটাকে ভালো করে তাকে কষাতে হবে। এই যে পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে কষিয়ে নেবো। আর এইটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমার তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এরপরে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটিয়ে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে এটাতে কোনো একদম হালকা দিয়ে রাখবো, ঠিক আছে? আর এই যে ভাজা মাছগুলো চলে আসে একটু পরে। এরপর আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো এপিট ওপিট করে একটুখানি দিতে হবে, যাতে গ্রেভিটা ঢোকে। আর এটা পুরো শুকনো শুকনো হলে খেতে না হেভি টেস্টি হয়। গ্যাসটাকে একদম আস্তে দিয়ে দেবো, পকতে দেবো একটুখানি। এই যে এখন হয়ে গেছে, এখন ভাতটা বাড়ছি। এই যে এইরকম হয়েছে মাছের ঝালটা, দেখো পোস্ত দিয়ে মাছের ঝাল, পাবদা মাছের ঝাল। এখন এই যে খাবার বেড়ে দিয়েছি, ভাত, তার সঙ্গে লায়ের তরকারি। লায়ের তরকারিটা সকালবেলা করেছিলাম। এখন রিককে খাবারটা বেড়ে দিই। আরেকটা দেবো। আর এই ঝালটা কিন্তু ব্যাপক হয়েছে, দেখতে পাচ্ছ কেমন সুন্দর হয়েছে। আর এগুলো না গাঢ় গাঢ়ই বেশি ভালো লাগে ভাত দিয়ে খেতে, বেশ গাঢ় গাঢ় টাইপের না, বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া হলো, এখন একটুখানি বসেছি। তারপরে রান্নাঘরে এক কারি বাসন পড়ে আছে, বাসন মাজবো। যে জামা কাপড় কিচ্ছু শুকায়নি, এই জন্য দড়ি টানিয়েছি এঘর দিয়ে। বাসন মাজবো, তারপর শোবো। তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে। বাই। বাসনটা মেজে রাখলাম একেবারে, গ্যাসটা মুছে। এখন গরম জল হচ্ছে, এদিকে খাবার জল হয়ে গেছে, এটা ভাপার জল। ভাপার জলটা দিয়ে আসি, কাশি হয়েছে তাই একটু ভাপ নিই। ভাপটা নিয়ে নে।